দর্শক, জাতীয় সরকার গঠনের দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছেন জুলাই ছাত্র জনতা। নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবিতে মার্চ ফর ইউনূস কর্মসূচি নিয়ে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা কিন্তু দেখতে করছেন, তারা কিন্তু বেশ কিছু দাবির কথা জানিয়েছেন। ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করতে হবে, জাতীয় সরকার গঠন করতে হবে, সংবিধান সংস্কার করতে হবে, জুলাই গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার সম্পন্ন করতে হবে, ডক্টর ইউনূসকে 5 বছর সময় দিতে হবে। এই দাবিতেই মার্চ ফর ইউনূস কর্মসূচি নিয়ে তারা কিন্তু শাহবাগে অবস্থান কিন্তু করছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি, আপনারা দেখছেন জুলাইয়ের অভ্যুত্থানের ছাত্র জনতা যারা, তারাই কিন্তু এই মার্চ ফর ইউনূস কর্মসূচি তারা কিন্তু পালন করছেন এবং শাহবাগে তারা কিন্তু অবস্থান নিয়েছেন। শাহবাগ জাদুঘরের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি ঘোষণার দাবিতে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মেয়াদ 5 বছর বৃদ্ধির দাবিতে তারা এখানে অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। জাতীয় জাদুঘরের সামনে তারা অবস্থান নিয়েছেন, সেই দৃশ্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি। দর্শক, জাতীয় সরকারের দাবিতে মার্চ ফর ইউনূস কর্মসূচি কিন্তু পালন করছে ছাত্র জনতা। শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু স্লোগান তারা কিন্তু দিচ্ছেন, সেই স্লোগান কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন। দর্শক, আপনারা দেখছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবিতে মার্চ ফর ইউনূস কর্মসূচি কিন্তু পালন করছে ছাত্র জনতা। তারা বেশ কিছু দাবি তারা কিন্তু জানিয়েছেন। তাদের প্রথম দাবি হচ্ছে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করতে হবে এবং তাদের দ্বিতীয় দাবি হচ্ছে জাতীয় সরকার গঠন করতে হবে। তৃতীয় দাবি হচ্ছে সংবিধান সংস্কার করতে হবে এবং তাদের চতুর্থ দাবি হচ্ছে জুলাই গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার সম্পন্ন করতে হবে এবং তাদের পঞ্চম দাবি হচ্ছে ডক্টর ইউনূসকে 5 বছর সময় দিতে হবে। দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু ইউনূস সরকারকে রাষ্ট্রপতি ঘোষণা করে জাতীয় সরকার গঠনের দাবিতে জুলাইয়ের ছাত্র জনতা তারা জাতীয় জাদুঘরের সামনে কিন্তু অবস্থান নিয়েছেন। তোমার আমার
সরকার আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ তুমি ঐক্য করো তুমি কে আমি কে বাংলাদেশকে আসতে হবে আমরা বাংলাদেশিরা বাংলাদেশের জন্য আমরা রক্ত দিয়েছি একেবারে 1994 গেছি আরো দিব তুমি কে আমি কে ভারতের তুমি কে আমি কে বাংলাদেশ রক্ষা করো তুমি ঐক্য করো ভাষার লাঠি তৈরি করো তুমি ঐক্য করো ভাষার লাঠি তৈরি করো তুমি ঐক্য করো তুমি ঐক্য করো ভাষার লাঠি তৈরি করো তুমি ঐক্য করো ভাষার লাঠি তৈরি করো এই মুহূর্তে দরকার 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 এই মুহূর্তে দর্শক আপনারা কিন্তু শুনছেন জাতীয় সরকারের দাবিতে শাহবাগে কিন্তু স্লোগান চলছে। কিছুক্ষণ আগেই আমরা দেখেছি নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার দায়িত্ব মার্চ ফর ইউনূস কর্মসূচি নিয়ে ছাত্র জনতা তারা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন এবং জাতীয় সরকার গঠনের দাবি তারা কিন্তু জানাচ্ছেন। জানিয়ে রাখি বিগত 2 দিন ধরে প্রতিষ্ঠান হিসেবে জাতীয় নাগরিক তিনি কিন্তু দেখা করার এরপরে গতকাল ইউনূসের একজন সহকারী জানাচ্ছিলেন যে নিজের ব্যক্তিগত মন্তব্য থেমে নেই আজ সকালে বিকেলে কিন্তু সন্ধ্যার পরে আমি কে তুমি কে আমি কে তুমি কে আমি কে তুমি কে আগের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই আওয়ামী লীগের ঠাই নাই জুলাইয়ের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই চুপ্পুর ঠাই নাই বাংলায় স্বাধীন বাংলায় চুপ্পুর ঠাই নাই চুপ্পুর ঠাই নাই স্বাধীন বাংলায় চুপ্পুকে ধরো জেলে ধরো চুপ্পুকে ধরো জেলে ধরো চুপ্পুকে ধরো জেলে ধরো চুপ্পুকে ধরো জেলে ধরো গোলামি না আজাদি 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 গোলামি না আজাদি 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 ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ সাইদ ওয়াসিম মুক্ত শেষ হয়নি যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুক্ত আজকের এই দিনে আবু সাইদ তোমায় মনে পড়ে আজকের এই দিনে ওয়াসিম তোমায় মনে পড়ে আজকের এই দিনে মুক্ত তোমায় মনে পড়ে আজকের এই দিনে প্রবিতর মনে পড়ে আজকের এই দিনে
পাশের লাঠি তৈরি করো, ফিলিস্তিনি ঐক্য করো, ফিলিস্তিনি ঐক্য করো, পাশের লাঠি তৈরি করো, ফিলিস্তিনি ঐক্য করো, বাংলাদেশ রক্ষা করো, ফিলিস্তিনি ঐক্য করো, আবু সাঈদের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, ওয়াসিমের বাংলায় বাংলাদেশ আবু সাঈদের বাংলায় ভারতের দালালেরা, আমেরিকার দালালেরা, চায়নার দালালেরা, পাকিস্তানের দালালেরা, ভারতের দালালেরা, পাক ভারতের দালালেরা, আমি কে তুমি কে, বাংলাদেশি বাংলাদেশি, আমি কে তুমি কে, চুপ ধরো, চুপ ধরো, চুপ ধরো, চুপ ধরো, আওয়ামী লীগ ধরো, আওয়ামী লীগ ধরো। দর্শক, শাহবাগ থেকে সরাসরি যুক্ত হয়ে এখানকার বর্তমান পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে কিন্তু স্লোগান চলছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবিতে মার্চ ফর ইউনূস কর্মসূচি নিয়ে ছাত্র জনতা তারা শাহবাগ জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করে জাতীয় সরকার গঠনের দাবি তারা কিন্তু জানিয়েছেন। আমরা শাহবাগ থেকে সরাসরি যুক্ত হয়ে এখানকার বর্তমান পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাংলাদেশ রক্ষা করো, তুমি রক্ষা করো, বাংলাদেশ রক্ষা করো, পাশের লাঠি তৈরি করো, বাংলাদেশ রক্ষা করো, তুমি রক্ষা করো। এই মুহূর্তে চাওয়া কি ডক্টর ইউনূস রাষ্ট্রপতি, এই মুহূর্তে চাওয়া কি, এই তোমার আমার চাওয়া কি ডক্টর ইউনূস রাষ্ট্রপতি, এই তোমার আমার চাওয়া কি, এই ডক্টর ইউনূস রাষ্ট্রপতি, এই মুহূর্তে চাওয়া কি। আচ্ছা, একটু বক্তব্য নেই, আমি একটু কথা বলি আপনার সাথে। এই দিল্লি না ঢাকা, এই ক্ষমতা না জনতা, বক্তব্য দেন, একটু পজ করেন ভাই, একটু পজ করেন। এই মুহূর্তে আমাদের সাথে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের নেতা চেয়ারম্যান আব্দুল ভাই আমাদের সাথে সমাবেশ এসেছেন। এই মুহূর্তে আমি তাকে তার মূল্যবান বক্তব্য রচনা করব। সংগ্রামী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদেরকে মনে রাখতে হবে, তার আগে আমার পরিচয় ছোট করে দিয়ে নেই। সবকিছুতে আমার বাবা শহীদ হয়েছিলেন, আমার দুই মামা দেশের সাথে আমার শহীদ পরিবার, আমার পরিবার থেকে যে কোনো সংগ্রাম আন্দোলনের ক্ষেত্রে আমার ছেলে মেয়ে সহ সবাই আমরা রাজপথে থাকি। আমাদের সম্পর্কে আপনারা যারা ইউটিউব বা ফেসবুকে দেখেছেন, দীর্ঘ সময় যাবৎ আমরা আপনার পতনের জন্য আমরা লড়াই সংগ্রাম রাজপথে করেছি। আজকে বাংলাদেশে দুর্ভাগ্য আমাদের যে ঐক্য ছিল 24-এ, সেই ঐক্যকে ষড়যন্ত্রকারীরা নস্যাৎ করার জন্য ভারতের র আর আমাদের সেনাবাহিনীর মধ্যে উচ্চ পর্যায়ে কেউ কেউ আছেন এই ষড়যন্ত্রের সাথে। অত্যন্ত সতর্কতার সঙ্গে সেনাবাহিনীকে বলছি, আপনাদের সাথে আমাদের কিন্তু বিরোধ চাই, কিন্তু আপনাদের কিছু উচ্চাভিলাষী নেতারা আছেন এখানে আমরা চাই না যে কেউ যারা আপনাদেরকে নেতাই বলবো, কারণ আপনাদের কথাবার্তা আজকাল নেতাদের মতো লাগে। হেডম থাকলে ওই চেয়ার থেকে ছেড়ে নিচে নামেন, নেমে আসে মাঠে এসে হাতের পক্ষে দালালি করেন। আমাদের চাওয়া ছিল আসেন, জনগণের কাছে তো আপনাদের স্থায়ী
নাই। আপনার তো অবাঞ্ছিত চেহারার কয়দিন দখল করে রাখবেন। আপনি ইউনূস সাহেবের বিরুদ্ধে আর চোখ রাঙাবেন না। বাংলার জনগণ 24-এ জবাব দিয়েছে। দীর্ঘ সময় ধরে 55 বছরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তারা শিখেছে, তাদের কর্মীকে শিখিয়েছে টাকায় সব কিছু হয়, ক্ষমতায় হয়, মানুষের ইচ্ছায় হয়, বিদেশি প্রভুর ইচ্ছায় হয়। 24 প্রমাণ করেছে তাদের ইচ্ছায় হয় না, দেশের জনগণের ইচ্ছায় হয়। তাই জনতা দলীয় নেতৃত্বের উপরে 24 সৃষ্টি করে নাই, 24 দিয়ে তারা সফল হয় নাই। আজকে এই মুহূর্তে যারা উদ্যোগ নিয়েছে তারা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে উদ্যোগ নেয় না। বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে আসছে জাতীয় ভারতের দালালের রাজত্ব করার জন্য এখানে আসে নাই। আপনারা দেখবেন যে হচ্ছে রাজনীতি করে প্রত্যেকটা রাজনৈতিক দল হচ্ছে ভারতের প্রেসক্রিপশন নিয়ে সরকার করে আমরা ওই ভারতের দালাল আমরা অনেকগুলো দল দর্শক আপনারা দেখছেন একটি রাজনৈতিক দল মহাসচিব তিনি কিন্তু এই কর্মসূচির সঙ্গে সঙ্গে জানাতে তিনি এখানে এসেছেন এবং জাতীয় সরকার গঠনের দাবিতে অসংখ্য মানুষ এই মুহূর্তে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন এবং জাতীয় সরকার গঠনের দাবি তারা কিন্তু জানাচ্ছেন। আমরা সরাসরি জাতীয় জাদুঘরের সামনে থেকে যুক্ত হয়ে এখানকার বর্তমান পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। আমাদেরকে নিয়ে মরতে হবে। আপনাকে আমরা পেয়েছি, আপনাকে আমরণ আমাদের সাথে চাই। কখন আমরা আপনাকে প্রধান উপদেষ্টা হিসেবে চাচ্ছি, কখন আমরা রাষ্ট্রপতি হিসেবে যাব। আমাদের প্রয়োজন অনুযায়ী, দেশের মানুষের প্রয়োজন অনুযায়ী আপনি বহুরূপে আমাদের কাছে আসবেন। কিন্তু আপনার পথে যারা বাধা সৃষ্টি করবে তাদের এই বাংলায় ঠাঁই হবে না। আমি প্রথমে বলে রাখি, বিএনপি সহ আরো অন্যান্য রাজনৈতিক দলকে আমি পরিষ্কার বলছি, আপনারা সংস্কারবিহীন নির্বাচনে যাবেন না। এটা আপনাদের জন্য মরণ ফাঁদ হবে। আপনারা বাধ্য করবেন না সংস্কার ছাড়া নির্বাচন করতে। এই সরকার দুর্বল আমি জানি, কিন্তু অতটা দুর্বল না যে আমরা জনগণ তার পাশে নাই। আমরা জনগণ তার পাশে আছি। মেসেজ পরিষ্কার, মেসেজ পরিষ্কার। আমি সেনাবাহিনী প্রধানকে বলছি, আর একটা শব্দ উচ্চারণ করতে চান। আপনার ক্ষমতা থাকলে, হেডম থাকলে আমাকে বিজেপি দিয়ে উঠায় নিয়ে যান। আপনি নিয়ে যান। আপনারা একবার তো গুম করছিলেন, আমারে একবার তো গুম করছিলেন হাতে এগোলে, কিন্তু দেশের মানুষ আমাকেও রক্ষা করছে ইনশাআল্লাহ, আল্লাহ তবে। আমি আপনাদেরকে আবার বলছি, আমরা ইংরেজ সরকারের সমালোচনা করি, আমি নিজেও করছি। কোন জায়গায় করছি? এই যে আমলারা ইংরেজ সরকারকে কাজ করতে দিচ্ছে না। এই আমলারা কারা? এই আমলারা হচ্ছে আওয়ামী লীগের ধর্মগত বেতন না। আমি একটা 70 বছর বয়স্ক মানুষ, আমি যদি বলছি এই আমলারা হলো বেতন না। এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনেক সিদ্ধান্ত ইউনূস সাহেবের মাঠে বাস্তবায়ন হয় না। সেই জন্য মানুষ কি করে? কষ্ট পায়, খুব হয়। ইউনূস সরকারের কাছে মানুষ কিছু করে। আমাদের 25 তারিখে কালকে ওনার একটা আমাদের প্রোগ্রাম ছিল, আমরা তার বাসভবনে যাওয়ার কথা, লোকজন নিয়ে, বস্তিবাসীদের নিয়ে এবং মুক্তিযুদ্ধ পরিবারদের নিয়ে। আমরা এটা জাতীয় যে একটা কালো মেঘ দেখা দিয়েছে, তার জন্য আমরা ইউনূস সরকারকে বিব্রত করতে চাইনি বলে আমরা আগামীকালের প্রোগ্রামটা আমাদের স্থগিত করেছি। কিন্তু আমরা ইউনূস সরকারকে আবারও বলছি, আপনি যতক্ষণ আছেন ইনশাআল্লাহ আপনি জনগণকে নিয়ে জনগণের জন্য কাজ করেন। বস্তিবাসীদের পুনর্বাসন করতে সরকারি টাকা লাগে না। আপনি বলছি বস্তিবাসীদের পুনর্বাসন করতে সরকারি টাকা লাগে না, তাহলে আপনার আমলারা আপনার নির্দেশ দেওয়া সত্ত্বেও সেই পুনর্বাসন কাজ কেন চালু হচ্ছে না? কারণ হাসিনা ওই পুনর্বাসন কাজ বন্ধ করছে, কিন্তু চালু হচ্ছে না কেন? আপনি জানেন, এই যে ছোট ছোট কিছু কাজ আপনার সরকার করতে পারছে না, দেখাতে পারছে না, ফলে আপনার বন্ধুরা যারা আপনার সাথে যারা কাজ করে, সংগ্রাম করে, তারা ব্যথা পায়, তারা বুঝতে পারে না আপনি কি করতে চাচ্ছেন। আপনি অনেক বড় বড় কাজ করছেন, আমরা জানি দেশের বাইরের অনেক বিদেশের সাথে অনেক আমাদের সমস্যা আছে, এগুলো আপনি সমাধান করছেন, অর্থনৈতিক সমস্যা আছে সমাধান করছেন, কিন্তু আমার দেশের মানুষ, সাধারণ মানুষ, তারা কষ্ট পাচ্ছে। যারা এই যে লড়াই সংগ্রাম করছে, তাদের যে স্বপ্ন,
তাদের স্বপ্নগুলো নিয়ে আপনি কখনো ডাকেন না। আপনি একদিন ডাকেন না, এইভাবে ডাকেন, আমজনতাকে ডাকেন, স্টেডিয়ামে আসেন, আমজনতা আমরা আসি, আপনি সেই সুযোগটা দিচ্ছেন। আপনাকে আপনারা ঘিরে রাখছেন। আর আপনার উপদেষ্টা, দুঃখিত আমি, আপনাদের উপদেষ্টার মধ্যে অনেকগুলো উপদেষ্টা আছে অপরাধ। আপনি দয়া করে কিছু উপদেষ্টা পরিবর্তন করেন, পরিবর্তন করেন। আপনি ভালো লোককে আনে রাখেন। এই যে ছাত্ররা, এই যে ইয়াং ছেলেমেয়েরা, এরা লেখাপড়া করবে, এরা ভবিষ্যতে সংসারে যাবে। এদেরকে আমরা কি করছি? এদেরকে আজকে এই রাজপথে নামাই দিচ্ছি। কেন ভাই? দেশ আগাবে কিভাবে? এদের তো আজকে এখানে থাকার কথা না। এত রক্ত দেওয়ার পরে তারপরে কেন আসতে হয়? আমাদের সেনাবাহিনীকে যারা ব্যবহার করছেন তারা সাবধান হয়ে যান। এক একটাকে ধরে আমরা ফাঁসিতে জড়াবো। আমাদের লড়াই কিন্তু শেষ হয় না। আপনি হুমকি দামকি যা দেন, ক্ষমতার থেকে নামেন, আগে চেয়ার থেকে নামেন, সেনাপ্রধান থেকে নামেন, নাই বা তারপর হুমকি দেন। বাপের বেটা আমি দেখবো, খুঁজে তো পাওয়া যাবে না আপনাকে, খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, কাজেই প্রিয়, আমি বেশি সময় নেব না, অনেক কথা বলতে পারি। আপনাদের এই আজকের যে উদ্যোগ, তার সাথে সংগতি জানানোর জন্য আমি শহীদ মুক্তিযুদ্ধ পরিবার হিসেবে আসছি। আমি বস্তিবাসীদের পুনর্বাসনের নেতা হিসেবে আসছি। আমি আসছি বাংলাদেশ স্বতন্ত্র ব্যক্তি ঐক্য পরিষদ হিসেবে আসছি। আমি জাতীয় সংস্কার কমিটির পক্ষ থেকে আসছি। আমরা আপনাদেরকে অনুরোধ করব, ঐক্যতা ধরে রাখেন, এই সংগ্রাম চালিয়ে যান। যে কোনো বিপদ আপদে আমরা জানা মাত্র আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করবো। আমার নেতাকর্মী সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, যেহেতু আমরা স্বতন্ত্র করি, কাজে সকল স্বতন্ত্র মানা মানুষ সারা বাংলাদেশে যারা আছে তারা সবাই একজন। ধন্যবাদ আপনাদের, আপনাদের সফলতা কামনা করি। আসসালামু আলাইকুম। কেউ আমাদের আমি সবার প্রতি আমরা কয়েকদিন ধরে গুঞ্জন শুনতেছি এবং গত 2 দিন ধরে আমি সবার প্রতি অনুরোধ, দেখতেছি আপনাদের বক্তব্য শেষ হলে আপনারা চলে যাবেন, সবাই থাকবেন। আমাদের এখানে আমরা অনেক জুলাই আগস্টে ডক্টর ইউনূস স্যার এসেছে এই গণ অভ্যুত্থানের সরকার উঠে। ডক্টর ইউনূস স্যারের আমলে যদি এই বিচার না হয়, যত শহীদ হয়েছে, একটা 6 বছর, আপনারা জানেন একটা 6 বছরের বাচ্চা শহীদ হয়েছে, এই 6 বছরের বাচ্চা তো কোনো রাজনীতি বুঝতো না। অথবা আমরা যারা অরাজনৈতিক প্ল্যাটফর্মে থেকে এসেছি এবং বিভিন্ন অতীতে কোনো রাজনীতি করি নাই, আমরা কিসের স্বার্থে এসেছি? আমরা এই ফ্যাসিবাদ মুক্ত করতে আমরা এই আন্দোলনে যোগদান করেছি। এখন ডক্টর ইউনূস স্যার সকল দলীয় ব্যানারে, সকল মানে রাজনীতি যারা করে, বড় বড় ভাইটার নেতারা আছে যারা, তাদের চাপে যদি উনি পদত্যাগ করতেছে, আমরা ওনাকে পদত্যাগ করতে দেবো না। কারণ শুধু বিচার করার জন্য, গণ অভ্যুত্থানের যত শহীদ হয়েছে, তারপর সংস্কার করার জন্য ওনাকে আমাদের দরকার। উনি চাইলেও এখান থেকে পদত্যাগ করতে পারবেন না, আমরা ওনাকে পদত্যাগ করতে দেবো না। কারণ বিচার দরকার, আগে বিচার দরকার। যত শহীদ হয়েছে আগে বিচার দরকার। উনি বিচারের কার্যক্রম, বিচার বাস্তবায়ন করে তারপরে পদত্যাগ করতে পারবেন, তার আগে উনি যেতে পারবেন না। উনি ওনাকে 4 বছর আমরা সুযোগ দেয় সকল ছাত্র জনতার পক্ষ থেকে, সর্বদলীয়। উনি জনগণের পালস বুঝুক যে উনাকে কারা কারা চায়, কারা কারা চায় না। উনি জনগণের পালস বুঝে তারপরে এই সিদ্ধান্ত নিক যে উনি থাকবেন না অথবা থাকবেন না। দলীয় ব্যানারে অথবা বড় বড় ভাইটাল নেতাদের যখন আমরা ওনাকে গলা চিপে ধরছেন, ওনাকে মানে গলা চিপে ধরছেন ওনাকে, আমরা যেটা দেখতে পাচ্ছি। উনি জনগণের, সাধারণ জনগণের পালস বুঝে সিদ্ধান্ত নিক, তার আগে উনি কোনো সিদ্ধান্ত আসতে পারবেন না, উনি পদত্যাগ করতে পারবেন না। মিনিমাম ওনাকে 5-8 বছর আমরা সময় দেবো। আমরা দেখতে পাচ্ছি সকল যারা দলীয় রাজনৈতিক প্ল্যাটফর্ম, মানে সকল মানে একটা তো বর্তমান বড় রাজনৈতিক দল আছে, আর নতুন একটা নব্য দল হয়েছে। সকল দলীয়, বিশেষ করে একটা দলই তো ওনাকে চাপ দিচ্ছে, আর কোনো দল তো ওনাকে চাপ দেওয়ার কোনো যুক্তি দেখতেছি না। মানে সবাই তো চাচ্ছে বিচার সংস্কার, মানে বিচার না হতে, বিচার না করে উনি যায় কি করে? আর উনি যদি গণ অভ্যুত্থানের সরকার হোক বিচার করতে না পারে অথবা বিচার বাস্তবায়ন করে যেতে না পারে, আপনাদের কি মনে হচ্ছে যে আর কোনো সরকার আহত যারা হয়েছে, শহীদ যারা হয়েছে, তাদের খুনিদের বিচার করবে? আমার তো মনে হচ্ছে, আমাদের তো কারোই মনে হচ্ছে না। Tour,
আওয়ামী লীগের কালো হাত, আওয়ামী লীগের আস্তানা, হাসিনা যাবেন, হাসিনা গেছে যেই পথে, যাবে সেই পথে, হাসিনা গেছে সেই পথে, যাবে সেই পথে, হাসিনা গেছে সেই পথে, এসব গেছে সেই পথে, হাসিনা গেছে সেই পথে, এসব গেছে সেই পথে, আওয়ামী লীগ যাবেন, হাসিনা গেছে সেই পথে, চুপ্পু যাবে সেই পথে। 5 বছর থাকবে। আমরা মনে করি যে 5 বছর থাকলে আমাদের যে এই যে আমাদের যে চাওয়া পাওয়া ছিল আর কি, আমাদের যে এই বিভিন্ন সংস্কার দরকার, বিভিন্ন আমরা দেখছি বিভিন্ন কমিশন করা হয়েছে, সংস্কার করা হয়েছে, তো রাষ্ট্রের যে একটা ভঙ্গুর অবস্থা চলে ও চালো রে চালো, চালো রে চালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, স্বৈরাচারের গতিতে, আগুন জ্বালো একসাথে, চুপ্পুর গতিতে, আগুন জ্বালো একসাথে, চুপ্পুর গতিতে, আগুন জ্বালো একসাথে, তুমি ঐক্য করো, বাংলাদেশ রক্ষা করো, তুমি ঐক্য করো, বাংলাদেশ রক্ষা করো, ঐক্য করো। দর্শক আপনারা দেখছেন জাতীয় সরকার গঠনের দাবিতে ছাত্র জনতা জাতীয় জাদুঘরের সামনে তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। দর্শক আপনাকে দেখতে পাচ্ছি ছাত্র জনতা তারা শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করে জাতীয় সরকার গঠনের দাবি তারা কিন্তু জানিয়েছেন এবং এই দাবিতে তারা বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছেন।